হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ফ্যাপসা ভুনার রেসিপি। এটি দেখতে যতটা ডেলিশিয়াস, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিউয়ার্স। 1 কেজির মতো ফ্যাপসা এখানে আমি 4টা থেকে 5টা সিটি দিয়ে নিব প্রেসারে। নিয়ে এটিকে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিব। আপনারা জানেন ফ্যাপসায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো অবশ্যই এভাবে করে সিদ্ধ করে ভাবিয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এখানে 1.5 কাপের মতো সাদা তেলের মধ্যে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, 4টা শুকনা মরিচ, এখানে 2টা তেজপাতা, গোটা গরম মশলা, এখানে বড় একটা এলাচ আমি ইউজ করেছিলাম, দিয়ে এটিকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। মশলাটি যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতো এখানে আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 চা চামচের মতো এখানে জিরা ও ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো কিছুটা লবণ ও হলুদ, 3 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এটিকে নেড়েচেড়ে আমি ভালোভাবে একটু মশলাটি কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিব কেটে টুকরো করে রাখা ফ্যাপসাটি দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। ভালোভাবে এটি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো একটু গরম পানি। পানিটি দিয়ে এটিকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। যে কোনো খাবারের স্বাদটি কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে খাবারটি কষিয়ে রান্না করার কাছে। এইভাবে কিন্তু আপনারা ভালোভাবে কষিয়ে রান্না করবে, দেখবেন এর স্বাদটা এবং ফ্লেভারটা কতটা ডেলিশিয়াস হয়। নেড়ে চেড়ে কিছু সময় কষানোর পরে দিয়ে দেবো আবার 2 কাপের মতো এখানে গরম পানি। এবং আমার কাছে মনে হচ্ছে যে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, তার জন্য এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে যার পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো জানেন যে ফ্যাপসা রান্না করতে একটু সময় সাপেক্ষ, যার কারণে আমি আবার একটু পানি দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে পানিটি শুকিয়ে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। পরিমাণ মতো এখানে ঝোলের পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্পেশাল একটু গরম মশলা। আপনারা চাইলে এখানে যে কোনো মাংসের মশলা অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু মাংসের স্বাদ হোক বা ফ্যাপসা যে কোনো আপনারা আইটেমই কিন্তু ভীষণ ইয়ামি এবং টেস্টি হয়। তো এইভাবে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো আমি রান্না করে নিব। 20 থেকে 25 মিনিট পর কিন্তু আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে। উপর থেকে এখন একটু ভাজা জিরার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে একটু নেড়েচেড়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে চুলাটি অফ করে দিব। তো দেখুন ভিউয়ার্স, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এটি দেখতে যতটা ইয়ামি ডেলিশিয়াস, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল ভিউয়ার্স। এটি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খেতে একেবারে অসাধারণ লাগে। আপনারা যে কোনো আইটেমের সাথে এটি কিন্তু সার্ভ করতে পারেন, পরিবারের সবাই কিন্তু এটি ভীষণ পছন্দ করবে এইভাবে যদি রান্না করেন। আর চাউলের একটা রুটি হলে তো কোনো কথাই নেই। তো দেখুন আমি নেড়েচেড়ে দেখে দিচ্ছি, এটি কিন্তু ঝোলের পানি নাই, এটি জাস্ট আমি ভুনা করেছি, উপর থেকে তেল ভেসে উঠেছে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।